নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন শাবান মাসের শেষে আমাদেরকে খুতমা প্রদানকালে বলেন, সাহাবীরা রে, তোমাদের সম্মুখে এমন একটি মহান বরকতময় মাস আগমন করতেছে, যেই মাসের মধ্যে এমন একটা রাত্র আছে রে সাহাবী, একটি মাত্র রাত্র ইবাদত করলে 1000 মাসের সব হয়ে যায়। সুবহানাল্লাহ। একটি মাত্র রাত্র 1000 মাস হইতে উত্তম। সাহাবীরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের রোজা ফরজ করেছেন, আর রাতের তারাবিকে করেছেন সুন্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, এই মাসের প্রথম ভাগে রহমত, মাঝখানে মাগফিরাত, আর শেষ ভাগে জাহান্নামের আগুন হইতে নাজাত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, এই মাসে যদি কোনো ব্যক্তি রোজাদার বান্দাকে ইফতার করাইবে, আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্টি রাজি খুশির উদ্দেশ্যে কোন রোজাদার বান্দাকে ইফতার করাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই রোজাদারের সমান সব দান করবেন। সুবহানাল্লাহ। এবং তাকে জাহান্নামের কঠিন আযাব হইতে নাজাত দান করবেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদের মধ্যে এমন কি আছে যে রোজাদার বান্দাকে ইফতার করাইবার সমর্থ রাখে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি রোজাদার বান্দাকে 1 গ্লাস পানি, একটা খেজুর অথবা 1 ঢুক দুধ পান করাইবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই পরিমাণ সব দান করবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কোন রোজাদার বান্দাকে তৃপ্তির সাথে ইফতার করাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করাইবেন। সুবহানাল্লাহ। যেই পানি পান করার পর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার তৃষ্ণা লাগবে না, তার পিপাসা লাগবে না। সুতরাং এমন একটা বরকতময় মাস, এই মাসে কোনো বান্দা যদি একটা নফল আমল করে, সে যেন রমজানের বাহিরে একটা ফরজ আমল করলো। সুবহানাল্লাহ। এই রমজান মাসে কেউ যদি একটা ফরজ আমল করবে, রমজানের বাহিরে সে যেন 70টা ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ। এটা নাজাতের মাস, এটা গুনাহ মাফের মাস।